ডাইনি টুক করে এসি মেশিনটা খুলে নিয়েই সেখান থেকে মার দৌড়। কি গো ডাইনি পিসনি, তুমি এসি খুলে নিয়ে পালাচ্ছ যে, তাহলে এখন আমরা কি করব? কি আবার করবি? তোরাও একটা একটা করে পছন্দ মতো এসি খুলে নে। ও হো 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 হো, বাপ রে বাপ, কি মশা রে বাবা! গায়ে একটুও মাংস নেই, তবুও চামড়া ফুটো করে হাড়ে কামড় দিচ্ছে। তা যা বলেছ ডাইনি পিসি, এই মশার জ্বালায় আর পারা যাচ্ছে না। বলছি, একটা কাজ করলে হয় না? চলো না, জ্যান্ত লোকের বাড়ি থেকে মশারি চুরি করে আনি। শেষকালে ভূত হয়ে মশারি চুরিয়ে, জানো না চুরি মহাপাপ। ও জ্যান্ত থাকলে মহাপাপ, ভূতেদেরও তো দোষ হয় না। ডাইনির কথার উপর আর কেউ কথা বলে না, কারণ সে হলো সব থেকে পুরনো ভূত, মানে বয়োজ্যেষ্ঠ আর কি। এরপর ডাইনি, শাকচুন্নি, পেতনি, ব্রহ্মদৈত্য সকলে মিলে যায় মশারি চুরি করতে। নে, এবার একে একে সব কাজে লেগে পড়, যার যেমন পছন্দ মশারি তুলে নিয়ে আয়। তারপর এই সকল ভূত পেতনিরা এক একটা বাড়ির ভেতরে ঢুকে পছন্দ মতো মশারি তুলে নিতে থাকে, আর মশারি নেওয়া হয়ে গেলে আবার জঙ্গলে ফিরে আসে। আর চিন্তা রইল না, এবার পটাপট মশারিগুলো খাটিয়ে ফেল। সত্যি শাকচুনি, তোর যা বুদ্ধি না, এবার বেশ ভালো করে ঘুমানো যাবে। এই কথা বলেই মামদভূত জাদু করে মশারি খাটিয়ে তার ভিতরে শুয়ে পড়ে, আর তার দেখা দেখি বাকি ভূতেরাও তাই করে। কিন্তু পরের দিন রাত্রিবেলা বাপরে বাপ, কি গরম! মশারি খাটিয়ে মশার হাত থেকে রেহাই পেলেও এই গরমের হাত থেকে রেহাই পাওয়ার উপায় আর নেই দেখছি। তারপর ডাইনি দেখে সবাই তার কাছে রয়েছে, কিন্তু মামদকে দেখা যাচ্ছে না। আচ্ছা, তোরা সকলেই এখানে রয়েছিস, কিন্তু আজ মামদোটা কোথায় গেল? ডাইনি পিসি, এই তো আমি এখানে। বরণ, মামদো, তুই ওই পচা পুকুরের জলে ডুবে রয়েছিস কেন? কি করব বলো তো? জানো ডাইনি পিসি, বেঁচে থাকতে আমি সব সময় এসি ঘরে থাকতাম, আর তাই তো মরার পরেও গরম আর সহ্য করতে পারছি না। বলো যা, এসি সেটা আবার কি লো? এই, তুই জল থেকে উঠে আয় বলছি, এখানে এসে কথা বল। তারপর মামদো সেই পচা পুকুরের জল থেকে উঠে আসে আর ডাইনিকে এসি মেশিনের ব্যাপারটা বোঝাতে থাকে। ও বাবা, তাই নাকি? চল তো তবে গিয়ে দেখি কি সেই জিনিস, কেমন ধারা মেশিন। এরপর মামদো ও ডাইনি উড়ে যায় জ্যান্ত মানুষদের বাড়ির দিকে, আর সেখানে ঘরের ভেতর ঢুকে কি ঠান্ডা রে ঘরটা! এ তো পুরো আলুর কোল্ড স্টোরেজ, আমার যে হাড় কেঁপে গেল। তুমি বাইরের গরম থেকে সোজা এসি রুমে ঢুকেছো কি না, তাই এত ঠান্ডা লাগছে। তা বেশ বেশ, এরা দেখছি কি আরাম করে ঘুমোচ্ছে। এই কথা বলতেই ডাইনি টুক করে এসি মেশিনটা খুলে নিয়েই সেখান থেকে মার দৌড়। কি গো ডাইনি পিসনি, তুমি এসি খুলে নিয়ে পালাচ্ছ যে, তাহলে এখন আমরা কি করব? কি আবার করবি? তোরাও একটা একটা করে পছন্দ মতো এসি খুলে নে। এই কথা বলেই ডাইনি হুশ করে উড়ে সোজা জঙ্গলে গিয়ে পৌঁছায়। তারপরেই একে একে মামদো, শাকচুন্নি, ব্রহ্মদৈত্য এসে উপস্থিত হয়, আর সবার হাতে এক একটা করে এসি মেশিন। হ্যাঁ রে মামদো, এ যে চলছেই না, এটা কি খারাপ হয়ে গেল নাকি? আরে না না, এসি মেশিন চালাতে গেলে যে কারেন্ট লাগবে। তাহলে কি হবে এবার? কারেন্ট? সে
করে পাওয়া যাবে? দেখোই না মামদা ভূতের হাতের খেল। ওই যে জঙ্গলের ধার দিয়ে ইলেকট্রিকের লাইনটা গেছে, সেখান থেকেই সব এসি চালু হয়ে যাবে। এই মামদা, তুই ভূত হয়ে হুকিং করবি? এটা কিন্তু মোটেও ভালো কথা নয়। আর হুকিং করতে গিয়ে তোর যদি কিছু হয় মামদো, তাহলে আমায় কি হবে গো? মরণ ঢঙি শাকচুন্নি কাঁদে দেখো। মামদো আর দেরি না করে জাদু করে লম্বা তারের সাহায্যে সব কটা এসি মেশিনে কারেন্ট কানেক্ট করে দেয়, আর সাথে সাথেই টক টক করে প্রতিটা এসি মেশিন জ্বলে ওঠে। কিন্তু ওদিকে তখন উফ, বাবা রে বাবা, কি গরম, একেবারে ঘেমে যাচ্ছি। হ্যাঁ গো, বলছি যে কারেন্ট চলে যায়নি তো? তাই হবে, দাঁড়াও, ঘরের আলোর সুইচটা জেলে দেখি। আর আলোর সুইচ জ্বালতেই সে ঘরের চক্ষু ছানা ভরা। আমাদের ঘরের এসি কোথায় গেল? ঠিক সেই মুহূর্তে পাশের বাড়ি থেকেও এই একই চিৎকার ভেসে আসে। তারপর সকল ব্যক্তি একে একে বাড়ির বাইরে বেরিয়ে আসে। আর ওদিকে তখন এ কি রে মামদো, এ তো কিছুই ঠান্ডা হচ্ছে না। সত্যি খুব গরম। বাবা রে বাবা, কি গরম, কি গরম। ওই আবার শাকচুন্নি নেকির ন্যাকামো শুরু হলো। আরে ডাইনি পিসি, এটা যে খোলা জঙ্গল, এখানে তো সব এসি মেশিনের ঠান্ডা হাওয়া উড়ে যাচ্ছে। এসি মেশিন তো ঘরে লাগাতে হয়। তা আগে বলিসনি কেন, মুখ পোড়া? এই জঙ্গলের ধারে অনেক পুরনো একটা বড় বাড়ি আছে, চলো আমরা এসি গুলো নিয়ে সেখানেই যাই। সেই পোড়ো বাড়িতে পৌঁছতে পৌঁছতেই রাত শেষ হয়ে দিনের আলো ফুটে ওঠে। আর দিনের আলো ফুটতেই ভূতেরাও অদৃশ্য হয়ে যায়। কিন্তু ওদিকে দেখো সবাই, এই এসি চুরির ব্যাপারটা আমার সাধারণ চুরির ঘটনা বলে কিন্তু মনে হচ্ছে না। হ্যাঁ তাই তো, দরজা জানলা সব বন্ধ, অথচ ঘরের ভেতর থেকে এসি মেশিন উধাও। এটা তো ভৌতিক ঘটনা মনে হচ্ছে। এটা কি তবে ভূতেদের কাজ? মানে ভূতে এসি মেশিন তুলে নিয়ে গেছে? ওরে বাবা গো! আমাদের আর দেরি করা ঠিক হবে না, আর চলো আমরা ওই নিমতলার সাধু বাবার কাছে যাই। এরপর ধীরে ধীরে আবার আঁধার নেমে আসে। সেই পুরো বাড়িতে তখন দেখা যায় ও মামদো, এই এসি মেশিনে যে দেখছি কোনো ঠান্ডা হাওয়াই বেরোচ্ছে না। আরে এসি মেশিন ঠিকই চলছে, কিন্তু এই বাড়ির সব জানলা দরজায় যে ভাঙা, তাই সব ঠান্ডা হাওয়া বেরিয়ে যাচ্ছে। দৌড় দৌড় ভালো লাগে না, আজ রাতের ঘুমটাও গেল দেখছি। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, তোমরা এসো আমার সাথে। এই কথা বলে শাকচুন্নি সেখান থেকে উড়ে যায়, আর তার পিছু পিছু উড়ে যায় সকল ভূতেদের দল। তারপর এক জায়গায় পৌঁছে এই দেখো, এখানে কত বড় বড় প্লাস্টিক পলিথিন রাখা। হ্যাঁ তো, আমি যখন বেঁচে ছিলাম এই প্লাস্টিকের ঘরেই তো থাকতাম। বৃষ্টির জলও ঢুকতো না। এই দিয়ে ঘর বানালে নিশ্চয়ই এসি মেশিনের ঠান্ডা হাওয়াও বাইরে যাবে না। তাই তো, তুই একদম ঠিক কথা বলেছিস শাকচুন্নি। তোমার কি বুদ্ধি রে! আর সেই মতো সব ভূতেরাই একটা একটা করে প্লাস্টিক তুলে নিয়ে জঙ্গলের ফাঁকা জায়গায় গিয়ে পৌঁছায়। তারপর জাদু করে সেই প্লাস্টিকগুলো দিয়ে ঘর বানায়, আর প্রত্যেকেই সেই পলিথিনের ঘরে এসি লাগিয়ে নেয়। তারপর মামদো ভূত হুকিং করে কারেন্ট আনতেই একে একে এসি মেশিনগুলো চালু হয়ে যায়। কি ঠান্ডা! আমার বরের সাথে
প্রথমবার দার্জিলিং বেড়াতে যাওয়ার কথাটা মনে পড়ে গেল। এরপর রাত পেরিয়ে সকাল হতে সেই সাধু বাবা সকলকে সামনে রেখেই যজ্ঞে বসেন। ওম লিং ক্লিং ফাট, ওম লিং ক্লিং ফাট। দেখা যায় একটু পরেই সেই যজ্ঞের আগুন থেকে ধোঁয়ার কুণ্ডলি বেরিয়ে জমাট বেঁধে ভেসে থাকে। এই ধোঁয়ার কুণ্ডলীকে অনুসরণ করতে হবে। এই ধোঁয়া যেখানে গিয়ে থামবে সেখানেই আছে তোমাদের এসি মেশিন। এরপর সবাই সাধু বাবার পিছু পিছু ধোঁয়ার কুণ্ডলীকে অনুসরণ করতে করতে জঙ্গলের সেই ফাঁকা জায়গাটায় এসে উপস্থিত হয়। এই তো আমাদের এসি মেশিন। বাবা, চারিদিকে কি বড় বড় প্লাস্টিক পলিথিন পড়ে রয়েছে। এর রহস্য তো কিছুই বোঝা যাচ্ছে না। বেশি দেরি করো না, তাড়াতাড়ি তোমাদের এসি মেশিনগুলো নিয়ে এখান থেকে চলো। এই জায়গাটা আমার ভালো ঠেকছে না। কিন্তু শত চেষ্টা করেও সেই এসি মেশিনগুলো মাটি থেকে তুলে নিয়ে যাওয়ার মতো শক্তি কারুর হলো না। ওরে বাবারে, কি ভারী! মাটি থেকে এক চুলো তুলতে পারছি না। সত্যিই খুব ভারী লাগছে। আমার কর্তাও এসি মেশিনটা নাড়াতেই পারছে না। কিন্তু মেশিনগুলো এত ভারী হলো কি করে সেটাই বুঝতে পারছি না। বলছি শোনো না, এ নিশ্চয়ই ভৌতিক ব্যাপার। এই এসি মেশিনগুলো আর নিয়ে গিয়ে কাজ নেই, ওগুলো দিয়ে তেনারাই হাওয়া খাক। আমরা বরং আরো লক্ষ কোটি মানুষের মতো সাধারণ পাখা দিয়েই কাজ চালিয়ে নেব। এবার চলো এখান থেকে। এরপর তারা সেই জঙ্গল ছেড়ে চলে আসে। আর সেই রাতেই দেখা যায় ভূতেদের সে কি আনন্দ! তারা যেন রীতিমতো যুদ্ধ জয় করেছে। তুমি কি জানো তোমার নামও আমাদের কার্টুন ভিডিওর মধ্যে থাকতে পারে? আজকের লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো রাহুল, সাদিয়া, কাম্য, আফসানা, সুবর্ণা, অনুপ, আরমান, লক্ষ্মী, সুমাইয়া, আয়ুষ, তৈয়ব, সুজন, অয়ন, সোনালি, ইয়ামিন। আপনার নামসহ সেরা কমেন্টগুলি পরবর্তী ভিডিওতে দেখার জন্য এক্ষুনি ফেয়ারি টোনস ভূতের কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তারপর আপনার নাম কমেন্টে লিখে দিন। আর স্ক্রিনের উপরে আসা এই পরবর্তী ভিডিওতেও ক্লিক করে ওই ভিডিওতেও আপনার নাম লিখে দিন। আপনার নাম আমাদের কার্টুন ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন।